নমস্কার, ভক্তি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ বলবো ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে পারস্পরিক সম্পর্কের উৎপত্তি। সমস্ত জাতির মধ্যে কার সঙ্গে কার কী সম্বন্ধ, এ সম্বন্ধ ব্রহ্মা নির্ণীত। যিনি জন্ম দান করেন তিনি পিতা, তাতো নামে পরিচিত। যিনি প্রসব করেন তিনি হলেন মাতা, জননী। পিতার পিতা পিতামহ, তার পিতা প্রপিতামহ, তারও উপরে আছেন যারা হলেন স্বগোত্র ও জ্ঞাতি। মায়ের পিতা পিতামহী, তাঁর পিতা প্রপিতামহী। মায়ের মাতা মাতামহী, তার মাতা প্রমাতামহী। পিতার ভাই পিতৃব্য বা কাকা, মায়ের ভাই মাতুল বা মামা। পিতার বোন হল পিতৃশ্বশা বা পিসি। মায়ের বোনকে ডাকা হয় মাসুরি বা মাসি নামে। পুত্রকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন তনয়, দ্বারা, আত্মজ, ছেলে ইত্যাদি। মেয়েকে বলা হয় দুহিতা, কন্যা, আত্মজা। পুত্রের পত্নী বধূ, কন্যার স্বামী জামাতা। পতি, প্রিয়, স্বামী, ভর্তা ও কান্তা নামে স্বামীকে ডাকা হয়। স্বামীর ভাই দেওর বা দেবর এবং বোন ননান্দা বা ননদ। প্রিয়া, ভার্যা, জায়া স্ত্রী নামে পরিচিতা, তার ভাই স্বামীর সম্পর্কে শ্যালক এবং বোন শ্যালিকা। পত্নী বা স্বামীর পিতা ও মাতা যথাক্রমে শ্বশুর ও শাশুড়ি নামে ডাকা হয়। শ্বশুর পিতা জন্মদাতা পিতার সমান পূজনীয়। অন্নদাতা, ভয়ত্রাতা, পত্নীর পিতা বিদ্যাদাতা ও জন্মদাতা, এই 5 ধরনের পিতা আছে। এবং মাতা, কন্যা, ভগিনী, অন্নদাতা স্ত্রী, গুরুপত্নী, মাতৃসদৃশা পত্নী, পুত্রপত্নী, মায়ের মা, বাবার মা, শাশুড়ি, বাবার বোন, মায়ের বোন, কাকার স্ত্রী এবং মামার পত্নী, এই 14 ধরনের মাতা জগতে আছে। পুত্রের পুত্র হল পৌত্র, তার পুত্র প্রপৌত্র। প্রপৌত্রের পুত্ররা হল কুলজ, কন্যার পুত্র দৌহিত্র। ভ্রাতার পুত্ররা হল জ্ঞাতি, গুরুপুত্র ভ্রাতা সম ও গুরুকন্যা ভগিনী সম, তাই সে মায়ের মতো পূজনীয়। পুত্রের ও কন্যার শ্বশুর সম্পর্কে ভ্রাতৃস্থানীয় এবং বান্ধব। গুরুর, শ্বশুরের গুরু, ভাইয়ের গুরু সকলেই নিজের গুরুর মতো প্রণম্য। সুখের কারণে বন্ধুত্ব জন্ম নেয়, যাকে বলা হয় মিত্র। আর দুঃখের কারণ শত্রুতা ডেকে আনে, যাকে বলে রিপু। জনিজ, বিদ্যাজ ও প্রীতিজ, এই 3 রকম সম্বন্ধ মানুষের মধ্যে বিদ্যমান। প্রীতিজ সৃষ্টি হয় মিত্রতা থেকে, যা জগতে অত্যন্ত বিরল। মিত্রের মা নিজের মায়ের সমান, মিত্রের বাবা ভাই নিজের বাবা ভাইয়ের সমান। উপপতি ও বন্ধুর সঙ্গে যে দুষ্টু রমণী সম্ভোগ করে তারা হলো উপপত্নী। এদের 3টি ভাগ আছে, নবাজ্ঞা, প্রেয়সী ও চিত্রহারিণী। দেশভেদে অবশ্য নাম সম্বন্ধের পরিবর্তন ঘটে। যুগ যুগ ধরে এই সম্বন্ধ, পারস্পরিক সম্পর্ক চলে আসছে।